মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে চীন সফর করেছেন। চীন সফরে এসে তিনি বেশ কিছু উপহার পেয়েছেন চীনের তরফ থেকে। চীনের কর্তা ব্যক্তিরা ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গীকে হরেক রকমের উপহার দিয়েছিল। এটি মূলত কূটনৈতিক প্রোটোকলেরই অংশ। সৌজন্যতা, শিষ্টাচার এবং একটি হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক তৈরি করার জন্যই মূলত এই ধরনের একটি চর্চা হয়ে থাকে। তবে অনেক অনেক উপহার পাওয়ার পরেও সেই উপহারগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই উপহারগুলো নিয়ে আসেননি। চীন সফর শেষ করে যখন তিনি প্লেনে উঠছিলেন, সেই সময় সকল উপহার তিনি ডাস্টবিনে ফেলে রেখে আসেন। শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না, ট্রাম্পের সঙ্গে আরো যারা সফর সঙ্গী ছিলেন তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের সকল উপহার তারা চীনে রেখে আসেন এবং সেই উপহারগুলো একত্রিত করে ডাস্টবিনে ফেলে রেখে আসেন। প্রশ্ন হচ্ছে যে এমন অসৌজন্যমূলক আচরণ ডোনাল্ড ট্রাম্প কেন করলো, আমেরিকা কেন করলো, বা ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গীরা কেন করলো? এটা বেশ কৌতূহল উদ্দীপক একটা বিষয়, তাই না? তো এটার একটি খুব চমৎকার উত্তর আছে, সেটি হচ্ছে নিরাপত্তা জনিত কারণে। ডোনাল্ড ট্রাম্প এবং তার সফর সঙ্গীরা মনে করছে যে তাদেরকে যে সকল উপহার দেওয়া হয়েছিল সেই উপহারগুলোতে এমন কোনো কিছু সংযুক্ত থাকতে পারে যার মাধ্যমে মূলত তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের পরিকল্পনা, এই সকল কিছুর উপরে নজরদারি করা সম্ভব, যেটাকে গুপ্তচর বৃত্তি করা বলা হয়, এমনটি করা সম্ভব। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে খুবই ছোট একটি ইলেকট্রনিক চিপ যদি কোনো কিছুর সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে ওই জায়গাটাতে কি কি ঘটতেছে সবকিছুই রেকর্ড করা সম্ভব। সেটির অডিও রেকর্ড সম্ভব, সেটির ভিডিও রেকর্ড সম্ভব, যে কোনো কিছু যে কোনো কিছুর গতিবিধি সেটি পর্যালোচনা করা সম্ভব, সেটি পর্যবেক্ষণ করা সম্ভব, যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করা সম্ভব। কাজেই এই যে গুপ্তচর বৃত্তি করা বা বিশেষ নজরদারি চালানো, অথবা শত্রুপক্ষের বা প্রতিপক্ষের বা প্রতিদ্বন্দ্বী পক্ষের উপরে নজরদারির উদ্দেশ্যে যে তথ্য সংগ্রহের একটি চেষ্টা থাকে, সেই চেষ্টা করা হয়ে থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সফর সঙ্গীরা চীনে যে সকল উপহার পেয়েছিলেন সেই সকল উপহার তারা চীনেই রেখে এসেছেন এবং চীন ত্যাগ করার পূর্বে বিমানবন্দরে যে ডাস্টবিন ছিল সেই ডাস্টবিনে সকল উপহার তারা রেখে এসেছেন।